আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতেই ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, কিছুদিন আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন আলাপ ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বলেছেন তিনি দেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন, যে কোনো মুহূর্তে তিনি দেশে প্রবেশ করবেন। এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে জেনে নেব তাদের মতামত। আপনার কাছে কি মনে হচ্ছে? ১৭ বছর ক্ষমতা থাকার পর সে যদি ১ সেকেন্ডের জন্য ১ মিনিটের জন্য বাংলাদেশে সে স্থান পেল না, থাকার মতো সাহস তার পেল না, তাহলে তাই সে আবার কি সে ফিরে আমাদের কি করবে? আমরা এই স্বৈরাচার সরকার আমরা চাই না। আমরা যেমন আছি বর্তমানে আমরা ভালো আছি, আমরা স্বাধীন আছি, আমাদের বাক স্বাধীনতা আছে। আমি এই যে জোর গলায় একটা কথা কইতে পারতাছি, আর এই সরকার থাকলে এই কথা কইতে পারতাম না। আমরা চাই এই দেশে কোনো স্বৈরাচারের কোনো জায়গা যাতে না হয়। আপনারা কিভাবে দেখছেন যে শেখ হাসিনা যে বলছে দেশে ফিরতে চান, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখন স্বাধীন বাংলাদেশ, উনি দেশ ছাড়া চলে গেছে, আবার যদি মন চায় আসবে। আমাদের ছাত্র আন্দোলনে এই স্বৈরাচার সরকারের যখন পতন হয়েছে, এই স্বৈরাচার সরকার আমরা আর চাই না। সে বাংলাদেশে প্রবেশ করবে কেন? আমরা তাকে ও দেশ থেকে ধরে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। যেহেতু তিনি হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছেন, গণহত্যা করেছেন, সে যদি দেশে আসতে চায় অবশ্যই দেশের মানুষ তাকে প্রতিহত করবে। তাকে আমরা আনবো, অবশ্যই আনবো। এদেশের মানুষ তাকে আনবে, বিচারের জন্য আনবে, এদেশে আরেকটা স্বৈর শাসনের জন্য তাকে আনবে না। আমরা আওয়ামী লীগ সরকার চাই না। এই স্বৈরাচারী সরকারের কারণে আমাদের বহুত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে রাস্তায়। আমরা দেখেছি তারা অমানসিকভাবে পুলিশের দ্বারা নির্যাতন চালাইছে। আমরা এই সরকার আর চাই না, যেই সরকার থেকে গণহত্যা চালানো হয়েছে ছাত্রদের উপর। বাংলাদেশে বিতাড়িত হয়েছে, সে বাংলাদেশে আইনের আওতায় না, তারা ফাঁসি দেওয়া হোক। আমরা এটা একটাই দাবি। স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশে আর কখনো ঢুকতে পারবে না। এই বাংলাদেশের মানুষ তাকে প্রতিহত করবে। তিনি সাধারণ ছাত্রের উপরে টর্চার করছে, অনেক মানুষ গুম করছে। এই হাসিনা আমরা চাই না, নেক্সটও জানি না আসে। তার জন্য আমরা প্রয়োজনে আমরা আবারও রাজপথে থাকতে ইচ্ছুক। পালিয়ে গেছে বাঁচার জন্য, জানে বাঁচার জন্য। সেই দেশে আসবে, তখন নেতাকর্মী চাঙ্গা রাখার জন্য একটা গুজব ছড়াইছে। এটা কখনো একটা সত্য বক্তব্য না, এটা মিথ্যা একটা বক্তব্য, মিথ্যা একটা গুজব ছড়াইছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছে ৫ আগস্টের আগে দেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার সঙ্গে যারা জড়িত সবাইকেই মূলত বিচারের আওতায় আনা প্রয়োজন। কয়েকদিন আগে সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার তার একটি সাক্ষাৎকারে একটি গণমাধ্যমকে বলেছেন যে আগে বাংলাদেশের গণমাধ্যম দল দাস হিসাবে চিহ্নিত হয়েছে। মূলত এই মুহূর্তে কি গণমাধ্যম স্বাধীন ভূমিকা পালন করছে কিনা, বা কেমন গণমাধ্যম আপনারা দেখতে চান? আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু একটি গণমাধ্যম দেখতে চাই, যারা দেশে গণতন্ত্রের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে এবং ভোটের অধিকারের কথা বলবে। সাদারে সাদা বলেন, কালারে কালা বলেন। যেটা সত্য সেটাই আপনার তুলে ধরতে হইব। তো এইখানে আপনি আগে তো সাংবাদিক হয়তো আপনার যেমন সরকারের একটা চ্যালেঞ্জ আসছিল, যেটা ৭১ চ্যালেঞ্জ, যেটা কয় সরকারি চ্যালেঞ্জ, ওটা মানুষ, কারণ ওটা আওয়ামী লীগের খালি উন্নয়নই দেখাইতো। তো যেটা উন্নয়ন ছাড়া ওটা তো আর দেখাইতো না। তখন আপনি যেটা সত্য সেটাই দেখাইবেন। প্রকৃত যে সংবাদগুলো পরিবেশন করবে এবং দেশের এই খুনি হাসিনার আসল চরিত্র আমাদেরকে জনগণের সামনে ফুটিয়ে তুলবে। জনগণের কথা বলবে, যেটা কিনা গত ১৫ বছর ১৫.৫ বছর হয় নাই, ওই গণমাধ্যম আমরা দেখতে চাই। হ্যাঁ, এইভাবে পালন করলে হবে। আর আশা করি সামনে আরো ভালোভাবে দায়িত্ব পালন করুক, দেশ ও জাতির কথা উল্লেখ করুক গণমাধ্যম। এটাই চাওয়া গণমাধ্যমের কাছে। দেশের মাটি ও মানুষের কথা বলতে পারে, আমরা এরকম গণতন্ত্র দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে চোখ রাখুন প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার ২১শে টেলিভিশনের পর্দায়। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।